সাহাবীরা এমন সহযোগিতা করেছেন, এমন নবীকে খুশি করেছেন, এমন আপ্যায়ন করেছেন, অতিথি পরায়ণ করেছেন, এমন মেহমানদারি করেছেন, এমন সহায় করেছেন মদিনার মানুষগুলি আল্লাহর নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হইয়া তাই মদিনার সব মানুষগুলিকে কোরআনে কারিমে আনসার বলে ডাক দিয়েছেন। নারে তাকবীর! আজকে পৃথিবীর জমিনে এটা জায়গার নাম কি আসলে? গোমস্তাডোলার এরিয়ার লোকেরা মনে 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 যদি ভাবি মেহমানকে কদর করব, মেহমানকে দুঃখ দেব না, মেহমানকে আপ্যায়ন করব, মেহমানকে আদর করব, মেহমানকে সম্মান করব, মেহমানের ইজ্জতের দিকে লক্ষ্য রাখবো, কি জানি গো এখন তো কোরআনে কারিমের আয়াত নাজিল হওয়ার সময় নাই। তবে কঠিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যেদিন রব্বুল আলামিনের দরবারে যেদিন দাঁড়িয়ে যাবে, এই গোমস্তাটোলা গ্রামের মানুষগুলির নাম আতিথ্য পরায়ণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কি জানি রাব্বুল আলামিন রেখে দিয়ে দেবে। একবার ফেরে সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ আমি এবার দিছি, শুনেন আল্লাহর নবী কথাটা বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। পৃথিবীর জামিনের ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো আর কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনো, তারা যেন ফালইউকরিম যায়ফা, তারা যেন পৃথিবীতে মেহমানদেরকে কদর করো। এবার মেহমানকে কদর কি দিয়া করবেন? শুধু মাংস রুটি খাওয়ায় না, মেহমানকে কদর শুধু টাকা দিয়ে না, শুধু জিনিসপত্র খাওয়ায় কি মেহমানকে কদর করবেন না। মেহমান কি চায়, মেহমানের প্রয়োজন মিটিয়ে দেওয়াটা হচ্ছে মেহমানের কদর। এ বাবা এই বাবা এই ভাই, তোর অল্প সময় বল, অল্প সময় বল বাবা, বসে না, বসে যা, বস 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 বস। এবার মেহমানের কদরের কথাটা যেটা বলছিলাম, কি শুধু খাওয়া মেহমানকে কদর করতে পারবেন না। যেমন আমি আসাম থেকে এসেছি, এবার সবাই যদি বলেন আমরা গোমস্তাটোলার লোক, কালকে সকালবেলা প্রত্যেকের বাড়িতে নিয়ে যাবো আর বলবো দুটো করে রুটি খাও, ডিম খাও, এটা খাও, ওটা খাও। আচ্ছা, দুবারই তো নয় খাওয়া যাবে, তৃতীয় বাড়ি তো নয় হালকা খাওয়া যাবে, তারপরে যদি আপনারা জোর করে মুখে দিতে চান, ওই লোকটা কি বাঁচবে? বলেন আপনারা, বাঁচবে কি? গ্রামে 200 বাড়ি আছেন, 200 বাড়ি যদি দুটো করে রুটি কোনো বক্তার মুখে ঢুকিয়ে দিতে চান, বাঁচার কোনো বুদ্ধি আছে না। আমার ভাইরা, এখন মেহমানের কদর আমি স্টেজে চেপেছি, বক্তা হিসেবে ডেকেছেন, ডাক দিয়েছেন, আমি বক্তা হিসেবে উপস্থিত হয়েছি। এটা আমি খুব ভালো করে জানি, এই ঝাড়খণ্ডের মাটিতে কত বড় 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 মাদানী উলামা রয়েছেন। ঝাড়খণ্ডের মাটিতে এই গোমস্তাটোলা অঞ্চলে কত বিজ্ঞ বিজ্ঞ আলিম রয়েছেন। আমি নিজেও জানি কত উপযুক্ত আলিম রয়েছে, কিন্তু আমাকে একটু সামান্য একটা লোককে ডাক দিয়েছেন আপনারা, তাই আপনারা যে সম্মানটা করেছেন, আমি অজ্ঞান হলেও, নির্মল নামাজ সামান্য হইলেও, আমি আজকের বৈঠকে এই গোমস্তাটোলা অঞ্চলের লোকের আমি একজন মেহমান, আমি আপনাদের মেহমান। আমার কাছে এলেম কালাম খুব আছে, এটা একদম ভুল। আমি কোনো মতো আপনাদের সঙ্গে মিলে জিলে চলি, বাস এতটুকু। আপনাদের এলাকায় বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আমার ওস্তাদ সমতুল ওলামা রয়েছে, এখন সম্মান করেছেন, ডেকেছি, এসেছি, বা ডেকেছেন, এসেছি। এই জন্য বলছি, এখন আমাকে কদর করা আপনাদের দায়িত্ব। এখন স্টেজে যদি বসেছি, আমার কদর করা কি? আমি খতিব হিসেবে, বক্তা হিসেবে বসেছি, আপনারা শ্রোতা হিসেবে সময় বসেছেন। আমি আপনাদেরকে একটা শুধু কথা বলবো, আপনারা যদি বসেছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এখন ফুল ঘড়িতে 12টা বাজে, একদম কাটায় কাটায় 12, তারপরে 2টো শূন্য, আপনারা মিলিয়ে দেখতে পারেন মোবাইলে, মানে ফুল 12টা। আমি আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলবো, সারা জীবন ওখানে পরে দো আমাদের এমএলএর ভাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নারা লাগিয়ে দেন। কত? 10,000 টাকা আরো দেবে? এখানে আছে নাকি? নতুন এমএলএ হয়েছে বসে। আচ্ছা আচ্ছা, যাও, খবর পেয়েছি এমএলএ সাহেবের ভাইয়ের
এমএলএ সাহেবের খবর আগেই রাস্তা থেকে পেয়েছি, খবর নিয়েছি আমি আসামের এমএলএ সাহেবের ভাইও জানেন আসামের অবস্থা, জানেন না? সারা ভারতবর্ষের সবাই জানে। তো যাজ্ঞা ইনশাল্লাহ, তো আমরা আসামের মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা আছি, আমরা আসামের মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি, কথাটা ভালো করে বুঝে নেবেন, রুল। তো যাজ্ঞা এবার আপনাদেরকে বলছি যে এখানে সরকার গঠন হলো, খবর পেয়েছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এখানকার নতুন এমএলএ স্বাগতম জানাইছি। এমএলএ সাহেবের ভাই এসছেন এখানে জালসাতে, আরও খুশি হয়েছি। যাজ্ঞা উনি ইনশাল্লাহ মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব, আমি একজন মেহমান এবং আমি একজন মুসাফির, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার এই দান কবুল করুক। একটু জোরে আল্লাহ আমিন বলেন। আল্লাহ তুমি এই দান কবুল ও মঞ্জুর করো, একটু আল্লাহ আমিন বলেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমান। আমি একজন আসামের মেহমান হিসাবে নতুন এমএলএ সাহেবের ভাইকে বলবো, যদি আপনারা দোয়া খাজার বাড়াতে পারেন আমার সম্মানের জন্য, সাউন্ডটা দিয়ে দিলে ইনশাল্লাহ দোয়াটা করে দেবো বেশি করে। আছে কি উনি আছেন এখানে? বাংলা বুঝে কিনা উর্দু করতে হবে? ও হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারবে। ঠিক আছে, জি কিছু বাড়ানো যাবে? কত? জি একদম দোয়া করে দেবো। যাক আমার 5 আরো যাজ্ঞা, আমি বাংলাতে দোয়া করছি, উর্দু কইতে গেলে গ্রামার লন্ডন থেকে আমেরিকা চলে যাবে, কথা বুঝতে পারছেন? আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অসমিয়া, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা, যতটুকু ইংরাজি বলতে পারবো এতটুকু উর্দু বলতে পারবো না, ঝামেলা। জি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। ডাক দেন ওনাকে, এই ভাইজান একটু আসতে বলেন, মোসাফাটা করবো, আর টাকা লাগবে না, আর টাকা লাগবে না। मैं आसाम से आया हूँ, अब तो समझ गए बात थोड़ा थोड़ा। जी एमएलए साहब ही आने वाले थे, लेकिन हो सकता है लेट से पहुंचे। জি জি ঠিক আছে। এমএলএর ভাই সাহেব আছে, আমি হাত ধরে মোসাফা করেছি, আল্লাহ এনাদেরকে আরো সম্মান দিক। একটু জোরে আল্লাহ আমিন বলেন, একটু জোরে আল্লাহ আমিন বলেন। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। এনার ভাইয়ের দ্বারাতে আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহর কাছে দোয়া রাখবো, আশা রাখবো আল্লাহ সুস্থতা রাখুক, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সুস্থতা কামনা করি, আল্লাহ তুমি ইজ্জত আরো বাড়িয়ে দাও। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমান। জি এবার আসেন, আমি বলছিলাম আমি আপনাদের মেহমান, কথাটা বুঝতে পারছেন? আপনাদের কাছে আমি ঘড়ি ধরে বলছিলাম যে ঘড়ির টাইমটা, ও এমএলএ সাহেবের নাম কি ছিল? তাজউদ্দিন, তাজউদ্দিন খান না? এমডি রাজাটা, এমডি রাজা তাজউদ্দিন খান। আমাদের এই অঞ্চলের স্থানীয় বিধায়ক, লোকাল এমএলএ তাজউদ্দিন খান সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমান। এবার আসেন, কথাটা একটু ভালো করে বুঝে নেন। আমি মোবাইলের টাইম ধরে আপনাদেরকে বলছিলাম 12টায়। আমি আপনাদের কাছে খুব জোর জুলুম করব না, আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছে ভিক্ষা চাবো। আপনারা ভিক্ষা বুঝেন? বলেন। ফকিরে ভিক্ষা করে বুঝেন? ফকিরে যে ভিক্ষা করে, মা চাদ্দ ভিক্ষা দাও গো, বুঝেন কথাটা? এটা লাস্ট দরজা, এই ভিক্ষা চাওয়ার থেকে নিচে আর কোনো কাম নাই, এটা হচ্ছে লাস্ট দরজা। আমি তো লাস্ট বক্তা। জি ওগুলা রেখে দেন, পরে দেওয়া হবে, এখন জালসা নষ্ট হবে। আমি লাস্ট আপনাদের কাছে ভিক্ষা চাবো, টাকা নয়। 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি। যে সমস্ত যুবক মুরব্বী বসেছেন, আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব, একটু দয়া করে আপনারা বসবেন, আর মা বোনকে বলে দেবো আপনারা যদি ভাষা বুঝেন আপনারা একটু থাকার চেষ্টা করবেন, যাবেন না। আমিও 2-4টা গজল বলতাম, কিন্তু বর্তমান যেটা অবস্থা হয়েছে, আমি সারা আসাম জামিয়াতের সহ সম্পাদক, এখান থেকে ইউটিউব গজল ছড়বে আর আসাম থেকে বাস দেবে আমাকে কালকে ইউটিউবের জরিয়েতে, ওই জন্য আমি ছাড়ছি না। ঝামেলা হয়েছে রে ভাই, কে আবার গাল পারবে? এখান থেকে গাল শুরু করবে, মানব সব প্রধান বক্তা গজল গেছে, একটু পরে বলছি, একটু পরে বলবো, চেষ্টা করবো। তা ফালতু মালটু বলবো না, বলে আগে থেকেও বলিনি কোনোদিন, এখনো বলবো না। অর্থপূর্ণ 2টো কথা বলবো একটু পরে, এখন না অন্তত। আপনার আগে নাসিহত শুনে নেন কিছু।
আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছে ভিক্ষা চাইছি, এটা আমার লাস্ট দরজা। আর ভিক্ষা যদি থাকে তো দেবেন, না থাকলে কইবেন যে আল্লাহ মাফ করুক, এতটুকু কিন্তু আপনারা থাকবেন, বাস এতটুকু কথা। এবার আসেন আমার ভাইরা, আপনাদের কাছে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের দিকে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে বলে দিলেন, বলে কি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতটা হচ্ছে কোরআনে কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলম এই আয়াত দিয়ে তিনি নিজে শুরু করেছেন। ভাইগো, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন, পৃথিবীর মানুষগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, গোটা পৃথিবীর জমিনের ভিতরে কোটি কোটি মানুষ রয়েছে। গোটা পৃথিবীর জমিনে কোটি 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 মানুষ রয়েছে। এই কোটি কোটি মানুষের ভিতরে আমার প্রতি ঈমান যারা এনেছে, নবীর প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষগুলোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়েছি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের ইজ্জত বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ইজ্জত বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে তার মহাসংবিধান, পৃথিবীর সংবিধান, পৃথিবীর কোরআনে কারীম যেটা নবীর উপরে নাজিল করে দিয়েছেন, এই কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীকে যারা স্বীকার করেছে, তাদের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব বা দিয়ে দিলাম। এবার একটা প্রশ্ন চলে আসবে, সওয়াল আসবে, কই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আমাদের কতটুকু ইজ্জত জমিনের ভিতরে? আমরা অনেক জায়গায় মার খেয়ে যাই, অনেক জায়গায় দুঃখ পেয়ে যাই, অনেক জায়গায় আঘাত পেয়ে যাই। আমরা তো ধনীও নয়, অন্যের কাছে বড় বড় মাল সম্পত্তি রয়েছে, রাজত্বও তো আমাদের কাছে নাই। মুসলমান আমরা, ভাইগো, আয়াতের ব্যাখ্যা যেদিন জিজ্ঞাসা করেছিলাম আমি মুফাসসির ওরকম মাওলানা সাহেবের কাছে, একজন মাদানী ছিলেন উত্তর প্রদেশ থেকে, তার নাম ছিল ইস্তেকামাত মাদানী। সর্বপ্রথম যেদিন আমি আয়াতটা বুঝেছিলাম না, আমি যখন প্রশ্ন করেছিলাম, উনি সেদিন জবাব দিয়েছিলেন, এই জিন্দেগি যে আল্লাহ বলছেন সম্মান বৃদ্ধি করে দিবেন না দিয়েছেন, এই সম্মানটা হচ্ছে আসলতে আখরবি জিন্দেগি, আখিরাতের জিন্দেগির ইজ্জত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জিন্দেগি কিছুই নয় ভাইগো, মাতা দুনিয়া কালিল। এই পৃথিবীর পার্থিব সম্পদ একবারে নগণ্য, সামান্য কিছু জিন্দেগানির সময় এটা। এই পৃথিবীর কয়দিনের জিন্দেগি আপনারা যারা বুঝছেন একটু নজর করে দেখেন ভাইরা আমার, এই পৃথিবীটা কয়দিনের জিন্দেগি। আপনার দাদা কবরে চলে গেছে, আপনার আমার বাবা কবরে চলে গেছে, আমি এখন লিস্টের ভিতরে আছি, কোন দিন কবরে চলে যাব। ভাই গো, এই ঝাড়খণ্ডের পাকুড়ের অঞ্চলের আমাদের বড় 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 শেখ সাহেব সামান্য কিছুদিন আগে তিনি ইন্তেকাল করলেন। আশরাফুল হক সাহেব তিনি ইন্তেকাল করলেন। একসঙ্গে কত জালসা করেছি, কত সুন্দর তিনি বগরে শরীফ পড়াতেন, তার কাছে বুঝেছি, কিন্তু আজকে নাই, তিনি কবরের ভিতরে শুয়ে আছে। বলেন কথা ঠিক না? আর একজন এখানেই পাকুড়ের কাছাকাছি ছিলেন, একজন কাসেমি সাহেব ছিলেন, মাওলানা সাহেব, ভালো ওয়াজ করতেন তিনি, তারানগর মাদ্রাসারও তিনি হেড দিলেন। তিনিও তো পৃথিবীর জামিন থেকে তিনি ইন্তেকাল করেছেন। কোন দিন খবর শুনবেন আসাম থেকে মানুষ সব আসছে, আজকে মানুষ সব নাই, পৃথিবীর জামিন থেকে ইন্তেকাল করেছেন। এটাই হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে সরাসরি তো নিয়ম। কিন্তু ভাই আমার, পৃথিবীর জামিনে
এই 20-30 বা 40 বছরের জিন্দগি যদি আমার ইমান আমলের সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে যদি কাটিয়ে দেই, আমি যখন থেকে মরতে শুরু করে দেব, আমার জানটা যখন থেকে বের হওয়া শুরু হয়ে যাবে, তখন থেকেই আমার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে দিতে 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 শুরু করে দেবেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি প্রমাণটা দিচ্ছি ইজ্জত আল্লাহ কেমন করে দেবেন। এই কথাটা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ।